নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি ঠিক গোলাপ ফুলের মতো দেখতে ফুলগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, সাদা সাদা ফুলকপি। বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা বড় বড় করে ফুলগুলোকে কেটে নিয়ে চলে এসেছি, মানে ফুলকপির ফুলগুলোকে। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার, মানে ওই 1 ছিপির মতো। দিয়ে এবার জলটাকে একটুখানি গুলিয়ে নিলাম, নিয়ে এবার ফুলগুলোকে এক এক করে এতে দিয়ে দেব। একটু দেখে দেখে দিতে হবে যাতে না পোকাটা থাকে, কেন ফুলকপির ভেতরে ভেতরে একটু পোকা থেকে থাকে। এবার ভিনিগারের জলেতে আমি 15 থেকে 20 মিনিট এই ফুলগুলোকে ভিজিয়ে রেখে দেব। আজকে দুর্দান্ত একটি ফুলকপির রেসিপি বানাবো বলে এই মশলাগুলো নিয়ে চলে এসেছি। 1 চামচের মতো জিরে, আর বেশ কিছুটা আদা কুচি, আর একটা বড় গোটা শুকনো কাশ্মীরি লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চালমগজ, 4টে কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর 1 প্যাকেটের মতো পোস্ত। হ্যাঁ বন্ধুরা, এগুলো আমি সব বেটে নেব এক এক করে। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা গোটা জিরে। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। আমার 100 গ্রাম দই লাগবে না, আমি এখানে হাফ দেব, মানে 50 গ্রামের মতো হলেই হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনিয়া পাতাকে কুচি করে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের গাছের ধনিয়া পাতা। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হতে কড়ার চারিপাশে একটু খুন্তি দিয়ে তেলটাকে বুলিয়ে নিলাম, আর ভিনিগারের জল থেকে ফুলকপিগুলো তুলে নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কড়াইতে ফুলকপিগুলো দিয়ে অল্প করে হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে মিশিয়ে নেব ফুলকপির সাথে, দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখানে কথা বলতে বলতে ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর এলাচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ওতে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও টমেটোটা নুনের সাথে ফোড়নের সাথে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা, জিরে, আর কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ওই কন্টেনারটা ধুয়েই আমি অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে ওই কন্টেনারটা ধোয়ার জলটা দেওয়ার পরও কষিয়ে নিয়ে দেখুন কতটা সুন্দর কষানোটা হয়ে গেছে আর তেল তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, আর পোস্ত, এই 4টে মশলাকে একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে কষাটা, আর কষাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দেখুন আমার এখানে তেল তেল ছেড়ে গেছে। তারপর ওই যে কন্টেনারটায় বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষাবো। দেখবেন একটু কষানোটা সুন্দর হবে আর গন্ধটা সুন্দর ছাড়বে, আর একটু তেল তেল ছেড়ে যাবে। কষানোর ওপরেই কিন্তু রান্না নির্ভর করবে। যেই অল্প কষানোটা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আমি 2 চামচ দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা। বন্ধুরা, চিনিটা দেওয়ার পর কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটায়। এবার এখানে আমি বললাম না তখন আমার 50 গ্রাম দই লাগবে, সেই টক দইটাকে আমি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মশলার সাথে দইটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে কন্টেনারটায় আমি পেস্ট করে নিয়েছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এটা মিক্সিতে করেছি, আপনারা মনে করলে হাত দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিলাম যে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে বেশ করে মশলার সাথে মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম অল্প করে নুন। দিয়ে সুন্দর করে সব মশলাটা একসাথে মিক্সড করে নেওয়ার পর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটার সাথে মশলাটাকে সুন্দরভাবে কষাবো। কষাতে কষাতে দেখবেন ফুলকপির ফুলটা কিন্তু অনেকটা নরম নরম হয়ে যাবে, আর দেখতেও অপূর্ব লাগবে। এরপর যেই ফুলকপিটা কষানো হয়ে যাবে আমি অল্প করে যে কন্টেনারটায় আমি মশলাগুলো বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দেখুন বন্ধুরা কতটা আমি লেভেলে জলটা দিয়েছি।
এখানে এবার ডাঁটিগুলো ফুলকপির একটু শক্ত শক্ত থাকে, তো এগুলো সিদ্ধ করার জন্যই একটু জলটা দিতে হয়, কেন ফুল ভাজতে ভাজতেই এমনি সিদ্ধ হয়ে যায়। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। বন্ধুরা বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখুন আমার এখানে কিন্তু ফুলকপির ডাঁটিগুলো সিদ্ধ হয়নি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আমি বেশ কিছুটা ধনিয়া পাতা রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা। আবারও খুন্তির সাহায্যে গরম মশলাটার সাথে ফুলকপিটা সুন্দরভাবে মিশিয়ে দেবো, আর গ্রেভিটার সাথেও মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি ফুলকপির ডাঁটিগুলো কিন্তু একটু জলের দিকে করে দিচ্ছি, মানে গ্রেভির দিকে করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসছি, দেখুন একটু মাখো মাখো হয়ে গেছে। আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস ঢেলে ফেললাম। একটু জুসি জুসি রাখবেন, কেন যেহেতু চালমগজ কাজু বাদাম আছে না, এরাই টেনে নেয় অনেকটা জুস, আর মাখো মাখো করতে সাহায্য করে। দেখুন বন্ধুরা আমার এখানে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি দই ফুলকপির রেসিপি। বন্ধুরা আজকে দই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা গরম গরম ভাত বা মুচমুচে পরোটার সাথে দই ফুলকপিটা অপূর্ব লাগবে। আজ রইল এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য আর একদিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।